হার মানতে হবে যুক্তরাষ্ট্রকে, কারণ এবার মার্কিন বাংকার বাস্টার আটকানোর কৌশল আনল চীন। নির্জন মরুভূমির আকাশে গভীর গর্জন, হঠাৎ করে কালো ধাতব দানবের মতো এক বোম্বার বিমান হাজির। তারপর বিকট শব্দে আকাশ কেঁপে ওঠে, বিস্ফোরণে মাটির গভীরে লুকানো বাংকার গুড়িয়ে যায়। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এমনই দৃশ্য দেখা গেছে গত 22শে জুন, যখন যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমার বিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় ফেলে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর মপ বা মাদার অফ অল বম্বস। এই বোমার নাম শুনলেই সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে, কারণ এটি কোনো সাধারণ বোমা নয়। অত্যন্ত শক্তিশালী আর্মার কোটেড এই বোমা সহজেই ঢুকে পড়ে মাটির অনেক গভীরে থাকা বাংকারে, তারপর সেখানে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় সবকিছু। কিন্তু এবার এই দানবীয় অস্ত্রকে থামাতে অভিনব এক কৌশলের কথা জানালেন চীনা বিজ্ঞানীরা। চীনের নোরিনকো অধীনস্থ নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক চুই সিংয়ের নেতৃত্বে একটি গবেষক দল সম্প্রতি তাদের গবেষণার ফল প্রকাশ করেছেন জার্নাল অফ গান লঞ্চ অ্যান্ড কন্ট্রোলে। তাদের ব্যতিক্রমী ধারণা হলো মব বোমার দুর্বল জায়গায় আঘাত হানতে হবে পাশ থেকে, কারণ বোমার সামনের অংশ শক্তিশালী আর্মার দিয়ে আবৃত থাকলেও পাশের অংশে মাত্র কয়েক সেট বলেই দাবি তাদের। তবে গোলা ছুটতে হবে সুনির্দিষ্ট কোণে। এই কামান মাত্র 2 সেকেন্ডে ছুটতে পারে 36টি গোলা, আর 1200 মিটার দূর থেকে এই কামানের সাহায্যে মব বোমা ধ্বংসের সম্ভাবনা প্রায় 42%